দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাব, 7 বছর 10 বছরের ভিতরে তোমার সন্তান যে তুমি নামাজি বানাইলো। ও মুসলমান জাতিরা, ওই দুনিয়ার জমিনের মধ্যে ভাই তোমার সন্তানদের নামাজি বানাও। কাল কিয়ামতের দিন দে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মাদারি হিসাবে সওয়াল করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন খালি কিয়ামতের দিন দে ভাই জিম্মাদারি হিসাবে সওয়াল করব। তুমি দুনিয়ার জমিনের মধ্যে আব্বা বনিয়া কতটুকু জিম্মাদারি আদায় করেছো? তুমি ওই দুনিয়ার জমিনের মধ্যে আম্মা বনিয়া কতটুকু জিম্মাদারি আদায় করেছো? ওই দুনিয়ার জমিনের মধ্যে ও পর্দানিশী মা বইন হল, তুমি আম্মা বনছো বনিয়া তোমার মেয়ের উপরে কতটুকু জিম্মাদারি আদায় করেছো? তোমার মেয়ের তুমি নামাজি বানাইছো নি? তুমি আব্বা বনিয়া দুনিয়ার জমিনের মধ্যে তোমার সন্তানদের নামাজি বানাইছো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন খাল কিয়ামতের দিন সওয়াল করব। ওই মসজিদের প্রেসিডেন্ট সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন খাল কিয়ামতের দিন সওয়াল করব। দুনিয়ার জমিনের মধ্যে তুমি মসজিদের প্রেসিডেন্ট বনিয়া কতটুকু জিম্মাদারি আদায় করেছো? তুমি দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের ইমাম সাহেব বনিয়া কতটুকু জিম্মাদারি আদায় করেছো? তুমি দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের সেক্রেটারি বনিয়া কতটুকু জিম্মাদারি আদায় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সব মানুষের জিম্মাদারি হিসাবে সওয়াল করব। ও বেচারার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সন্তানদের জিজ্ঞাসা করবারে ভাই, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন খালি কিয়ামতের দিন রে ভাই সন্তানদের জিজ্ঞাসা করব, ও সন্তান তুমি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়িছো নি? তুমি দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখছো নি? ওই সময় খানের ভাই সন্তান উঠিয়া কইব, আল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়েছি না, রোজা রাখছি না। আমার আব্বাই আমার নামাজের কথা কইছেন না, আমার আম্মা জানে আমার নামাজের কথা কইছেন না। আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার আব্বা আর আম্মাই আমার যদি দুনিয়ার জমিনের মধ্যে নামাজের কথা কইতাম, আমি ওই দুনিয়ার জমিনের মধ্যে আমি নামাজ পড়িলাম এনে, আল্লাহ আমার কোনো দোষ নাই। আমার আব্বারে আর আম্মারে দরকৌ নাউজুবিল্লাহ। ও মুসলমান জাতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। ও মুসলমান জাতিরা, কিয়ামতের হাসর দারে ভাই, ওই কিয়ামতের হাসরের ময়দান করে ভাই, ওই হাসরের মাঠটা কেমন মাঠ হইব রে ভাই? ওই হাসরের মধ্যে কাল কিয়ামতের দিন রে ভাই, ভাই ভাইয়ের সামনে তো নাই, এক ভাই ওই ভাইয়ের অন্যদিকে দেখলেন, অন্যদিকে আরেক ভাই দৌড়াইতে থাকবো, কারণ ভাইয়ের দ্বারা ভাই গেলে গিয়া ভাইয়ের সব খুশি লাইব, ভাই নেকি খুশি লাইব। বাইরে যদি ওদারা দেখে অন্য দ্বারা অন্য ভাই দৌড়াইতে থাকবো, সন্তান মা বাপের দ্বারা হইতো নাই। মা বাপে যদি সন্তানকে একবার দেখুন, মা বাপ অন্য ভাই দৌড়াইবারে ভাই। ওই দিকে যদি স্বামী তার স্ত্রীরে দেখেন, স্বামী তার বিবিরে দেখে যদি রে ভাই, স্বামী অন্য দিকে দৌড়াইতে থাকবো। যে বিবির লগে সারা জীবন কাটাইলো, ওই বিবির দ্বারো রে ভাই স্বামী যাইতো নাই, কারণ দ্বারো গেলে নাকি দেওয়া লাগে যাইব। নাউজুবিল্লাহ। এর কারণে রে ভাই কোনো মানুষের দ্বারা যাইতো নাই, তার চিন্তা করলে অন্যদিকে দৌড়াইতে থাকবো, কারণ ওই মাঠের মধ্যে, ওই হাসরের মাঠের মধ্যে তার ভাই তার কাছ থেকে নাকি খুঁজি নেইব, তার সন্তানে তার কাছ থেকে নাকি খুঁজি নেইব, তার স্ত্রী তার কাছ থেকে নাকি খুঁজি নেইব। এর কারণে রে ভাই ওই দিকে দেখলে অন্যদিকে দৌড়াইতে থাকবো। ও মুসলমান জাতিরা, তোমার সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে একবারে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু
إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له ও মুসলমান জাতিরাম, মানুষ মরার পরে ভাই মানুষের সওয়াবের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু ওই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের তিনটা জিনিস বাকি রয়। ওই দুনিয়ার জমিনের মধ্যে ভাই তুমি যদি সদকায়ে জারিয়া করিয়া যাও, ওই বেচলার মসজিদের মধ্যে তুমি যদি সদকায়ে জারিয়া করিয়া যাও, তুমি কবরের মধ্যে ফুতনা থাকবা রে ভাই। ওই মসজিদের মধ্যে মানুষ আয়া নামাজ পড়িবা, মানুষ আয়া নামাজ পড়িবা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে কোন দিনই খামার মধ্যে যদি ভাই টাকা খরচ করিয়া দাও, তুমি কবরের মধ্যে ফুতনা থাকবা। ওই দিনই খাম করবা মানুষ সকলে, ওই মসজিদের মধ্যে আয়া মানুষের নামাজ পড়িবা, তুমি কবরের মধ্যে ফুতনা থাকবা, তোমার কবরের মধ্যে সওয়াব পৌঁছিতে থাকবে। সুবহানাল্লাহ। ও